6th May 1937। ইতিহাসের একটি দুঃখজনক দিন। একটি বিশাল আকাশযান হিন্ডেনবার্গ আকাশপথের ভবিষ্যৎ বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু মাত্র 32 সেকেন্ডেই সেই স্বপ্ন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কি ঘটেছিল সেদিন? এটা কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি অন্তর্ঘাত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? চলুন সময় সেই অন্ধকার অধ্যায়ে ফিরে যাওয়া যাক। The ill-fated Hindenburg on her last flight sails over New York. These pictures made from inside the silver envelope are 16 separate gas bags, each filled with hydrogen, a highly inflammable gas. নমস্কার বন্ধুরা, সাল 1937 3rd মে জার্মানি শহরের ফ্র্যাঙ্কফুর্ট থেকে সন্ধ্যা 7:36 নাগাদ হিন্ডেনবার্গ নামক একটি উড়োজাহাজ টেক অফ করে। এই যাচ্ছিল আন্টার্কটিকা মহাসাগর ঠিক অপর এক প্রান্তে আমেরিকার নিউ জার্সি শহরে। জাহাজ বলতে কিন্তু এখানে আমি কোনো এরোপ্লেন বোঝাচ্ছি না, জাহাজ বলতে এখানে আমি এয়ারশিপের কথাই বলছি। এটা দৈর্ঘ্যে প্রায় 245 মিটার মতো লম্বা ছিল, যেটা তখনকার টাইটানিক জাহাজের থেকে মাত্র 45 মিটার ছোট ছিল। সেদিন এই উড়োজাহাজে ছিল 97 জন পার্সন, তার মধ্যে 61 জন ছিল ক্রু মেম্বার আর 36 জন ছিল যাত্রী, মানে প্যাসেঞ্জার। এই উড়োজাহাজ এতটাই বড় এবং এতটাই সুন্দর ছিল যে তাকে নাম দেওয়া হয়েছিল কুইন অফ দ্য স্কাই। এই উড়োজাহাজটা দেখতে বাইরে থেকে যেমন সুন্দর ছিল, ভেতরে ইন্টেরিয়র ছিল অসাধারণ, মানে কোনো অংশে 5 স্টার হোটেলের থেকে কিন্তু কম বলা চলবে না। প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য ছিল আলাদা করে শোবার ঘর, একটা বড় ডাইনিং প্লেস, একটা লাউঞ্জ এবং একটা পিয়ানো রাখা ছিল ওই উড়োজাহাজ। তখনকার সময় এই উড়োজাহাজে কিন্তু সবাই চড়তে পারত না বা যেতে পারত না, কারণ এই উড়োজাহাজে একটা টিকিটের মূল্য ছিল $700, যেটা আজকের দিনে দাঁড়িয়ে সেটা $7,300 অনেকটাই বেশি। তো এই জাহাজে একমাত্র যারা বড় বড় বিজনেসম্যান, রিচম্যান, কোনো নেতা, এই জাতীয় লোকেরাই এই জাহাজে ওড়ার বা যাওয়ার সুযোগ সুবিধা পেত। দেখতে যেমন সুন্দর ছিল, তেমনি চড়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ। ভেতর থেকে কাঁচ দিয়ে যখন নিচে দেখা হতো, একটা অপরূপ দৃশ্য লাগতো। মে 1937 দীর্ঘ 3 দিন 1000 মাইল যাত্রা করার পর হিন্ডেনবার্গ পৌঁছায় আমেরিকার নিউ জার্সি শহরে। এর ল্যান্ড করার কথা ছিল নিউ জার্সি শহরের লেক হার্সনেভেল এয়ার স্টেশনে। এয়ারশিপটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে। হিন্ডেনবার্গের ল্যান্ডিং দেখার জন্য সেদিন সেখানে জমা হয়েছিল লক্ষ লক্ষ লোক। যেহেতু এটা একটা হিস্টোরিক্যাল এয়ারশিপ ছিল, তাই তখন কিছু ক্যামেরাম্যানও সেখানে উপস্থিত ছিল এই দৃশ্যটাকে ক্যামেরায় বন্দি করার জন্য। এই সময় ওখানকার ওয়েদারটা একটুখানি খারাপ হয়ে গেছিল, মেঘ পড়ে এসেছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, একটু ঝোড়ো হাওয়াও দিচ্ছিল। তখন ঘড়ি কাটায় সন্ধ্যে 7:03। জাহাজের ক্যাপ্টেন মিস্টার ম্যাক প্রুস শার্প একটা টার্ন নেয় এয়ারশিপটার, হাওয়ার সঙ্গে অ্যালাইন করার জন্য। নিচে থাকা ক্রিউ মেম্বাররা ছোটাছুটি করছিল এয়ারশিপটাকে দড়ি ধরে নামানোর জন্য। ল্যান্ডিং জাস্ট একটু হতেই বাকি, ঠিক তখনই হঠাৎ This is terrible. This is one of the worst catastrophes in the world. The smoke and the flames now. Oh, the humanity. মাত্র 34 সেকেন্ডেরও কম সময়ে এই বড় জাহাজটা আগুনে ভস্মীভূত হয়ে যায়। হিন্ডেনবার্গের দুর্ঘটনা বড় অভিশাপের মতো ছড়িয়ে পড়ে চারিদিকে। 3টে মেইন থিওরি সামনে উঠে আসে। প্রথম থিওরিতে ছিল এয়ারশিপটাকে নাকি স্যাবোট্যাজের শিকার করা হয়,